Hello everyone, welcome back to another video. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু ইংলিশ কোয়েশ্চেন, অর্থাৎ ইংরেজিতে প্রশ্ন শিখব। হু, হুইচ, ওয়্যার, ওয়েন, ওয়াই এই সমস্ত WH ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে আমরা প্রশ্ন তৈরি করব। তো দেখো, প্রথমেই কি আছে? হু। হু মানে হচ্ছে কে। কে এই কথাটা আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি? কোনো পার্সন বা কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি। হু, কে। তাহলে সেটা দিয়ে আমরা প্রশ্ন করব। দেখো, কে বাতিল করলো? কোন একটা প্রোগ্রাম হয়তো বাতিল হয়ে গেছে, তো বলা হচ্ছে যে কে বাতিল করলো। বাতিল করা ইংলিশ কি? ক্যান্সেল করা। তাহলে কে বাতিল করলো? হু ক্যান্সেলড। হু ক্যান্সেলড। কে বাতিল করলো? হু ক্যান্সেলড। কে বাতিল করলো? কে অনুপস্থিত? আজকে কে অনুপস্থিত? অনুপস্থিত ইংলিশ হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে হু তারপরে হবে ইজ। হু ইজ অ্যাবসেন্ট। কে অনুপস্থিত। হু ইজ অ্যাবসেন্ট। হু ইজ অ্যাবসেন্ট। নেক্সট, কে উপস্থিত? উপস্থিত ইংলিশ প্রেজেন্ট। তাহলে কে উপস্থিত? হু ইজ প্রেজেন্ট। হু is present. Who is present? কে উপস্থিত। কে ভেঙেছে? কোন একটা জিনিস দেখছি ভেঙে গেছে, তো জিজ্ঞেস করছি কে ভেঙেছে। এটাকে আমরা দুই ভাবে বলতে পারি। হু ব্রোক দিস। ব্রেক মানে হচ্ছে ভাঙা। যদি মানে এর আগে ভাঙা হয়ে গেছিল সেটা দেখে বলছি যে হু ব্রোক দিস। বা আমরা যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি তাহলে আমরা এটাকে বলবো হু হ্যাজ ব্রোকেন দিস। হু হ্যাজ ব্রোকেন দিস। এটা কে ভেঙেছে। ঠিক আছে? হু হ্যাজ ব্রোকেন দিস। হু হ্যাজ ব্রোকেন দিস। এটা কে ভেঙেছে। সে কে? কাউকে চিনি না, হয়তো জিজ্ঞেস করছি যে সে কে। হু ইজ হি। বা যদি সে মেয়ে হয়, হু ইজ শি। সে কে? হু ইজ হি or who is she? এরপর কে? এরপর কে? who is next? who is next? এরপর কে? who is next? এরপর কে? কে পেন্সিল চুরি করেছে? পেন্সিলটা কে চুরি করেছে। তাহলে হু, এখানেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যারা টেন্সের ব্যবহার জানো না, তোমরা চ্যানেলে চলে যেও, প্লেলিস্টে গিয়ে সেখানে টেন্স নিয়ে আলোচনা করা আছে, ভিডিও দেখে নিতে পারো। তো টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যদি যারা টেন্স জানো না তাদের জন্য এটুকু মনে রাখলেই হবে যে স্টিল মানে হচ্ছে চুরি করা। এখানে আমরা হ্যাজ স্টোলেন ব্যবহার করতে পারি বা স্টোল ব্যবহার করতে পারি। ঠিক আছে? হ্যাজ স্টোলেন বা স্টোল। যদি আমরা বলি কে চুরি করেছিল, সেক্ষেত্রে আমরা হু স্টোল দ্য পেন্সিল এইভাবে ব্যবহার করব। যদি বলি এখানে বলা আছে কে পেন্সিল চুরি করেছে, তাহলে বলবো হু হ্যাজ স্টোলেন দ্য পেন্সিল। হু হ্যাজ স্টোলেন দ্য পেন্সিল। তাহলে কে পেন্সিল চুরি করেছে? হু হ্যাজ স্টোলেন দ্য পেন্সিল। ক্লিয়ার? নেক্সট দেখো, ওয়্যার মানে হচ্ছে কোথায়। কোথায় এই কথাটা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? প্লেস বা জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিসের ক্ষেত্রে? জায়গা বা প্লেস, সেক্ষেত্রে ব্যবহার করা হয় ওয়্যার। যেমন তুমি কোথায়? কাউকে ফোন করে জিজ্ঞেস করছি তুমি কোথায় আছো বা তুমি কোথায়, তো ওয়্যার দিয়ে আমরা স্টার্ট করব। কোথায়? ওয়্যার আর ইউ। ওয়্যার আর ইউ? তুমি কোথায়? ওয়্যার আর ইউ? ওয়্যার আর ইউ? তুমি কোথায়? আমার বইটি কোথায়? বইটি খুঁজে পাচ্ছি না, আমার বইটি কোথায়? তাহলে ওয়্যার তারপরে হবে ইজ।
যেহেতু আমার একটা বইয়ের কথা বলছি, ওয়্যার ইজ মাই বুক, কি বলবো? ওয়্যার ইজ মাই বুক, আমার বইটি কোথায়? ওয়্যার ইজ মাই বুক, ওয়্যার ইজ মাই বুক, আমার বইটি কোথায়? আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন মানে আপনার ঠিকানা আমি জানতে চাইছি, আপনি কোথায় থাকেন। ওয়্যার, তারপর ব্যবহার করব ডু। ওয়্যার ডু ইউ লিভ, লিভ মানে থাকা বা বাস করা। ওয়্যার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন? ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন? তুমি কোথা থেকে এসেছো? দেখো থেকে রয়েছে এখানে, এবার কোথা থেকে, কোথায় নয়, কোথা থেকে, তাহলে এখানে ফ্রম হোয়ার ইউজ হবে। ঠিক আছে, তাহলে কিভাবে ইউজ করব? এখানে প্রথমে আমরা ওয়্যার দিয়ে স্টার্ট করব। ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? ওয়্যার আর ইউ ফ্রম? ওয়্যার আর ইউ ফ্রম? ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? ওয়্যার আর ইউ গোয়িং, যে গো মানে যাওয়া, যখন যাচ্ছ তখন গোয়িং। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? ওয়্যার আর ইউ গোয়িং? ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? নেক্সট দেখো, ওয়েন, ওয়েন মানে হচ্ছে কখন, টাইম বা সময় বোঝাতে ওয়েন আমরা ব্যবহার করে থাকি। কখন মানে কোন সময়। দেখো সেন্টেন্স, আপনি কখন এসেছেন? কাউকে দেখছি আমি বাড়িতে এসে, যে কেউ একজন এসেছে, তো আমি জিজ্ঞেস করছি আপনি কখন এসেছেন, তাহলে কখন, ওয়েন, ওয়েন ডিড ইউ কাম, ওয়েন ডিড ইউ কাম, আপনি কখন এসেছেন। ওয়েন ডিড ব্যবহার করব পাস্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ আমরা পাস্ট টেন্সে ব্যবহার করছি, যেহেতু তিনি অনেক আগে এসেছেন। জিজ্ঞেস করছি ওয়েন ডিড ইউ কাম, ওয়েন ডিড ইউ কাম, আপনি কখন এসেছেন। তুমি কখন যাবে, কাউকে জিজ্ঞেস করছি তুমি কখন যাবে, তাহলে কখন টাইম ওয়েন, তারপর যাবে তাহলে উইল ব্যবহার করব এখানে। ওয়েন উইল ইউ গো বা ওয়েন উইল ইউ লিভ। লিভ মানে হচ্ছে চলে যাওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিত্যাগ করা, লিভ। আবার গো মানে হচ্ছে যাওয়া, তাহলে এখানে লিভ বা গো দুটোই আমরা ব্যবহার করতে পারি। ওয়েন উইল ইউ গো বা ওয়েন উইল ইউ লিভ। ওয়েন উইল ইউ গো বা লিভ, ওয়েন উইল ইউ লিভ। তোমার জন্মদিন কবে? তোমার জন্মদিন কবে, তাহলে ওয়েন ইজ ইয়োর বার্থডে, ওয়েন ইজ ইয়োর বার্থডে, তোমার জন্মদিন কবে। ওয়েন ইজ ইয়োর বার্থডে, ওয়েন ইজ ইয়োর বার্থডে, তোমার জন্মদিন কবে। তুমি কখন পড়াশোনা করো? কখন মিন্স কোন সময়ে, তাহলে টাইম, তাহলে তুমি কখন পড়াশোনা করো। ওয়েন ডু ইউ স্টাডি, ওয়েন ডু ইউ স্টাডি, ওয়েন ডু ইউ স্টাডি, ওকে, ওয়েন ডু ইউ স্টাডি। কখন স্কুল শেষ হয়? কখন স্কুল শেষ হয়, ওয়েন ইজ দ্য স্কুল ওভার, ওভার মানে হচ্ছে শেষ হওয়া। ওয়েন ইজ দ্য স্কুল ওভার, ওয়েন ইজ দ্য স্কুল ওভার, ওয়েন ইজ দ্য স্কুল ওভার, স্কুল কখন শেষ হয়। এটা কখন ঘটেছিল, কোন একটা ঘটনা আমি শুনছি, শুনে জিজ্ঞেস করছি যে এটা কখন ঘটেছিল। when did it happen, when did it happen, এটা কখন ঘটেছিল। when did it happen, when did it happen, এটা কখন ঘটেছিল। বোঝা গেল, তাহলে সময়ের ক্ষেত্রে সময় জানতে চাওয়া হয় যখন, তখন আমরা ব্যবহার করব
ওয়েন। এরপর আসছি ওয়াই বা কেন। কেন কখন জিজ্ঞেস করা হয়? যখন আমরা কারণ জানতে চাই, কেন, কি কারণে, রিজন, অর্থাৎ রিজন বা কারণ জানতে চাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় ওয়াই। আমি কেন, তোমাকে যেতে হবে, আমি কেন, ওয়াই মি, ওয়াই মি, ওয়াই মি, আমি কেন। কেন নয়, why not, why not, why not, কেন নয়। আমি কি জিজ্ঞেস করতে পারি কেন? কেউ বলছে যে আমি আজকে কোন এক জায়গায় যাব, সে জায়গার কথা বলছে, তো আমি বলছি যে আমি কি জিজ্ঞেস করতে পারি কেন। আমি যদি ডাইরেক্ট কেন এইভাবে জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু তার কাছ থেকে আবার পারমিশন নিয়ে জিজ্ঞেস করছি, তখন এরকম ব্যবহার করার, সৌজন্য প্রকাশ করতে এরকম টাইপের কোশ্চেন যে আমি কি জিজ্ঞেস করতে পারি কেন। মে আই আস্ক ইউ বা মে আই আস্ক ওয়াই, মে আই আস্ক আমি কি জিজ্ঞেস করতে পারি, মে আই আস্ক ওয়াই, মে আই আস্ক ওয়াই আমি কি জিজ্ঞেস করতে পারি কেন। কেন জিজ্ঞাসা করো, কাকে বলছি কেন জিজ্ঞাসা করো, ওয়াই ডু ইউ আস্ক, ওয়াই মানে কেন, ওয়াই ডু ইউ আস্ক কেন জিজ্ঞাসা করো, ওয়াই ডু ইউ আস্ক কেন জিজ্ঞাসা করো। এটা কেন, এটা খালি বা এটা খালি কেন, ফাঁকা কেন, খালি ইংলিশ কি এমটি, তাহলে কেন এটা ফাঁকা, ওয়াই ইজ ইট এমটি, ওয়াই ইজ ইট এমটি, ওয়াই ইজ ইট এমটি, তাহলে এটা খালি কেন, ওয়াই ইজ ইট এমটি। তো আজকে আমরা বেশ কিছু WH ওয়ার্ড যেমন হু, ওয়েন, তারপর ওয়্যার, ওয়াই, এই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় আমরা শিখলাম। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর একটা লাইক করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।